শিক্ষার্থী বন্ধুরা, এখন অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1-এর 2 নম্বর অঙ্কের গ নম্বর অঙ্কটা আমরা করব। 2 নম্বরে হচ্ছে সরল আছে। দেখো এখানে প্রশ্ন লিখে আছে আমার গ নম্বরে 3x² + 7y² হোল স্কয়ার প্লাস 2 * 3x² + 7y² ইন্টু 3x² - 7y²। আবার এই দেখো প্লাস আছে, আমার এদিকে জায়গা নাই, সেই জন্য নিচে লিখলাম প্লাস 3x² - 7y² হোল স্কয়ার। এই ডাকটা আছে, এই ডাকটা থেকে আমাকে সরল করে দেখাতে হবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার 3x² + 7y², আবারও 3x² + 7y² আছে। আবার কি আছে 3x² - 7y², আবারও আছে 3x² - 7y²। একই জিনিস দুইবার দুইবার করে দেওয়া আছে। এমনটা কি থেকে আমরা মনে করি দিয়ে করতে পারি। আমরা লিখি মনে করি বা ধরি, কিছু একটা লিখবো। আমরা ধরি আমার এখানে যেটা আছে এই যে এটা কি আছে 3x² + 7y²। এইটুকু সমান আমরা কিছু একটা ধরে নিই। তো এইটুকু সমান আমরা কি ধরলাম, এ ধরলাম, এটা ধরি এবং মনে করি বলে এটা ধরলাম। এরপর তো কি আছে দেখো 3x² + 7y², এটাও 3x² + 7y², তাহলে এটা তো আমরা ধরাই হয়ে গেছে। এরপর 3x² - 7y², তাহলে আমরা লিখলাম 3x² - 7y², এটা সমান আমরা বি ধরলাম। ঠিক আছে, তো এইটুকু ধরার পরে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মানে কি, যে রাশিটা দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো কোন রাশিটাতে কি দেওয়া ছিল, রাশিটাতে কিন্তু দেওয়া ছিল এই যে এইটুকু সমান আমরা কি ধরছিলাম, অর্থাৎ 3x² + 7y² সমান a ধরছিলাম। তো সেই জন্য আমরা যে রাশিটাতে দেওয়া আছে এইটুকু সমান a দিয়ে দিই। তাহলে a দিলাম, তারপর এখানে স্কয়ার আছে, এখানে একটা স্কয়ার দিলাম হচ্ছে a স্কয়ার। এরপর কি চিহ্ন, প্লাস চিহ্ন দিলাম, হচ্ছে প্লাস চিহ্ন, এই যে 2 দিলাম 2। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাটুকু সমান কিন্তু আমরা a ধরছি, অর্থাৎ 3x² + 7y² সমান a ধরছি। তাহলে দিলাম হচ্ছে a। এরপর আবার কি এখানে ইনটু চিহ্ন দিতে পারো, এখানে ইনটু আছে, ইনটু এই যে 3x² - 7y² সমান b ধরছিলাম, তাহলে এটা দিলাম b। এরপর হচ্ছে প্লাস চিহ্ন দিলাম, হচ্ছে প্লাস চিহ্ন, এরপর আবারও এখানে লিখেছে 3x² - 7y², তাহলে এটুকু সমান কি ধরছিলাম, b ধরছিলাম। আবার এইটুকুর উপর কি স্কয়ার আছে, সেই জন্য আমরা স্কয়ারটাও দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি এটুকু লেখার পরে এটাকে আমরা যদি মানে এইখানে যে মানে ডট গুলো দিচ্ছি, ডট মানে কি ইনটু করে দিচ্ছি, এটার জন্য একটা লাইন লিখতে পারি। তাহলে লিখলাম স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়েছে। এই লাইনটা হচ্ছে, কিন্তু সরাসরি কিন্তু এই উপরের লাইনটা না লিখে এই লাইনটাও লিখতে পারো তোমরা এইভাবে, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2ab ছিল, আমি ইনটু দিয়ে দেখাইছিলাম, সেই জন্য এই লাইনটা আবার পরে লিখতেছি। এখন এইটুকু মানে কি, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি, এটা কার সূত্র, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b স্কয়ার সমান হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b স্কয়ার, সেই জন্য আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b স্কয়ার আমরা লিখে ফেলছি। এখন আমরা জাস্ট মান বসাই দিই। এর মান কি ছিল আমার, এর মান ছিল হচ্ছে 3x² + 7y² ছিল এর মান, এটা বসানো a। তারপর ছিল প্লাস, দিলাম হচ্ছে প্লাস b এর মান কি আছে, b এর মানটা লিখে দিব আবার 3x² - 7y², এটা হচ্ছে b এর মান। ঠিক আছে, এরপরে a প্লাস হোল স্কয়ার ছিল, তাহলে তো এইটুকু a এইটুকু b, তাহলে ইশারাটুকুর উপরে হোল স্কয়ারটা, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ও স্কয়ার দিলাম। আর এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো a ও b এর মান বসায়, a ও b এর মান বসিয়ে পাই, এটাও লিখতে পারো। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিই। এখন ব্র্যাকেট যদি উঠাই দিই, দেখো তো এখানে কি আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে কি লিখবো, 3x² + 7y², এটুকু লিখলাম। এখন এটার ব্র্যাকেট উঠাই দিলাম। এখন এটার ব্র্যাকেট যদি এটার সঙ্গে প্লাস আছে, এটার সঙ্গে প্লাস আছে, প্লাস প্লাস, তাহলে 3x² প্লাসে মাইনাসে আবার মাইনাস 7y²। ওকে, দিলাম সেকেন্ড ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার ছিল, দিলাম হচ্ছে হোল স্কয়ার। এখন দেখি আমরা সদৃশ্য পদ আছে কিনা। সদৃশ্য পদ মানে কি, x স্কয়ার, দেখো x স্কয়ার কোথায় আছে, 3x², এখানেও 3x² আছে। তাহলে এই 3x² এর সামনে প্লাস, এই 3x² এর সামনেও প্লাস, তাহলে দুটোর সামনে প্লাস আমরা কি করি, যোগ করি। তাহলে 3টা x² আর 3টা x² হচ্ছে 6টা x²। ওকে, আর এখানে দেখো 7y², এখানে আছে 7y², এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, আমরা যোগ করে দিই। তাহলে এটা বিয়োগ করলে আসলে কিছু থাকে না, চাইলে কাইটাও দিতে পারি আমরা। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা আছে, একটা হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটাও আছে। এখন 6 কে যদি স্কয়ার করি, তাহলে কি হচ্ছে
36 আর x স্কয়ার করলে সরি এইখানে ছিল 3x স্কয়ার, এখানে 3x স্কয়ার, তাহলে 6x স্কয়ার ছিল, তাহলে 6x স্কয়ার ও স্কয়ার, তাহলে 6 কে যদি স্কয়ার করে হচ্ছে 36 আর x স্কয়ার কে যদি স্কয়ার করি তাহলে হবে x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে आंसर। তো এইভাবে কিন্তু আমরা এই যে 6 কে স্কয়ার করলে 36 আর x স্কয়ার করলে x টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে তার आंसर। তো এইভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি। তো ধন্যবাদ সবাই।